হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি ৩ টা প্রসেস নিয়ে কথা বলব। ৩ টা প্রসেস হলো ৩ টা ওয়ে, যে ৩ টা ওয়ের মাধ্যমে আপনারা চাইলে আর্নিং করতে পারেন। সিম্পল ৩ টা ওয়ে আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব। ৩ টা বেসিক ওয়ে যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে আর্নিং করতে পারেন। এখানে আপনার অনেকগুলো ওয়ে আছে অনলাইন থেকে আর্নিং করার জন্য। সো আমি জাস্ট এখান থেকে স্পেসিফিক ৩ টা ওয়ে বলব, যে নর্মালি যে রিলেটেড আমি ইউটিউবে ভিডিও আপলোড করি বা যে রিলেটেড আমি অনলাইনে কাজ করি, সেই রিলেটেড ৩ টা ওয়ে আপনাদেরকে এক্সপ্লেন করব, যে ৩টা মাধ্যমে আপনার আর্নিং করতে পারেন। অবশ্যই আপনার এই ৩টা ওয়েতে আর্নিং করতে হলে আপনার নির্দিষ্ট পরিমাণের একটা ধৈর্য থাকতে হবে বা নির্দিষ্ট পরিমাণের একটা টাইম এটার মধ্যে স্পেন্ড করতে হবে। তারপরে এখান থেকে আপনারা চাইলে আর্নিং করতে পারবেন, অ্যান্ড আর্নিংটা অনেক ভালো একটা হ্যান্ডসাম আর্নিং করতে পারবেন। সো এখানে আপনার প্রথমে আমি যেটা বলি, যদি আমি বিগিনার, যদি আমি অনলাইনে কাজ করতে আসি বা অনলাইনে কোনো মার্কেট প্লেসে বা কোনো মাধ্যমে যদি আমি কাজ করতে আসি, বা আমার যদি চিন্তা থাকে যে না আমি এখান থেকে আর্নিং করব বা আমি একটা কাজ করব, তখন দেখা যাচ্ছে আমাদের মিস গাইড থাকার কারণে আমি অ্যাজ এ বিগিনার বা নতুন কামার হিসাবে আমি অনেক ফল ফল পার্সন বা কোনো ভুল থাকার কারণে দেখা গেছে আমার এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা আমার একটা সাকসেস চলে আসে না। সো এখান থেকে আমার একটা ডিপ্রেশন বা একটা হতাশা চলে আসে, যার ফলে আমি পরে চিন্তা করি যে আসলে অনলাইন থেকে কোনো আর্নিং করা যায় না। সো এখানে এই কারণটা হওয়ার কারণ হলো, নর্মালি আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা জিনিস বেশি ট্রেন্ডই চলে, সেটা হলো যে আসলে একটা গ্রুপ ওয়াইজ একটা গ্রুপ থাকে, 1000 বা 500 একটা গ্রুপ থাকে, বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা মেসেঞ্জার গ্রুপ থাকে। সেখানে হলো যে তারা নিজেরা একটা অ্যাপ মেক করে, একটা অ্যাপ বা একটা গেম মেক করে, সেখান থেকে সেলফ ক্লিক করে এখান থেকে আর্নিং করতে চায়। সো একটা পার্সন চিন্তা করে যে আমি যদি একটা আর্নিং অ্যাপ মেক করি, অ্যান্ড আর্নিং অ্যাপ বা একটা গেম মেক করে সেখানে আমার যেহেতু মেম্বার আছে 1000, আমি এখানে যদি তাদেরকে দিয়ে রাখি তাহলে হয়তো ওইখান থেকে ভালো একটা পরিমাণে আর্ন হতে পারে। অ্যান্ড ও একটা অ্যাপ বা একটা গেম মেক করে যখন গ্রুপের মধ্যে দেওয়া হয়, অ্যান্ড আমার মতো যারা নতুন আসে অনলাইনে কাজ করার জন্য, তখন তারা চিন্তা করে, তাদেরকে বলা হয় যে তুমি যদি এই অ্যাপসের মধ্যে কাজ করো তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবা। সিম্পল, যেটা হলো তোমরা হয়তো বা ফ্লেক্সিলোড বা নর্মাল একটা আর্ন করতে পারবা। কিন্তু দেখা গেছে যে আপনাকে অবশ্যই আপনি চাইলে আপনি তো গুগলের অ্যাডমোব ইউজ করবেন বা ইউনিটির অ্যাড নেটওয়ার্ক ইউজ করবেন। সো এখান থেকে দেখা গেছে যে গুগল তো অবশ্যই জানে যে আপনি পরবর্তীতে আপনার ডিভাইস দিয়ে কী করবেন বা হোয়াট এভার। গুগল অলওয়েজ আপনাকে ট্র্যাকিংয়ের মধ্যেই রাখে। সো এখন যে সেলফ ক্লিকগুলো হচ্ছে, যে গ্রুপ ওয়াইজ কাজ হচ্ছে, তখন দেখা গেছে যে আপনারা এখানে 20 দিন বা 25 দিন কাজ করার পরে এখানে প্রায় 10-15 হাজার বা 20,000 অ্যাডস দেখার পরে তখন গুগল দেখতে পায় যে আসলে এখান থেকে কোনো প্রোডাক্ট বাই সেল হয় নাই, বা এখান থেকে কোনো ওয়েবসাইটের বা কোনো কিছুই হয় নাই, জাস্ট অ্যাডসগুলো দেখা হয়েছে। আর প্রত্যেকটা অ্যাডস একটা নির্দিষ্ট ওয়েতে ক্লিক করে এইগুলো নষ্ট করা হয়েছে। তখন যখন গুগল বুঝতে পারে, অ্যান্ড গুগল বুঝে যখন আপনার অ্যাপ বা গেমটা সাসপেন্ড করে দেয় প্লে স্টোর থেকে, অ্যান্ড অবশ্যই আপনার অ্যাডমোবটা সাসপেন্ড হয়ে যাবে। অ্যান্ড সাসপেন্ড হয়ে যাওয়ার পরে যার মাধ্যমে আপনার এই গ্রুপের মধ্যে অ্যাপস বা গেমসটা আসছিল, সে তো অবশ্যই সাসপেন্ড, যার ফলে আপনি নিজেও এখান থেকে যে একটা আর্ন 100 টাকা বা 200 টাকা হোয়াট এভার এখান থেকে আর্নটা পাইতেন, সেটা আপনি পাবেন না। এটাই হলো মেন সিনারিও, এটাই হচ্ছে। অ্যান্ড কিছু কিছু মানুষ এসে দেখা গেছে যে না, এখান থেকে $100 বা $200 আর্নিং করে ফেলছে কোনো কারণে, গুগলের কিছু ত্রুটি থাকার কারণে অ্যাডমোব থেকে। কিন্তু এটা হয়তো বা একবার হয়েছে, কিন্তু কখনো এটা সেকেন্ড টাইম হবে না। আর অবশ্যই সে সাসপেন্ড হবে, আর এমনভাবে সাসপেন্ড হবে যাতে ও কখনো অ্যাডমোব অ্যাকাউন্ট ওর এই আইপি দিয়ে বা খুলতেই পারবে না কখনো। সো এই সাবজেক্টটা হচ্ছে আমাদের ট্রেন্ডে, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বেশি, দ্যাটস ওয়াই আমি এটা বললাম। ইভেন এটা নিয়ে অনেক ইউটিউবে ভিডিও আছে যে কীভাবে আর্নিং অ্যাপ নিয়ে কাজ করা হয়। সো আমি আর্নিং অ্যাপ নিয়ে কোনো কাজ করি না বা কোনো কথাও বলি না, তো আমি জাস্ট ওইখান থেকে অ্যাভয়েড করার ট্রাই করি, বা আমার যারা ভিজিটর আছে তাদেরকে এখান থেকে বলার ট্রাই করি যে এই আর্নিং অ্যাপ নিয়ে যাতে কাজ না করে। সো আমি যে 3টা প্রসেস বলবো, সেই 3টা প্রসেসের একটা হলো যে নাম্বার 1, সেটা হলো আপনার কোনো প্রিভিয়াস কোনো স্কিল নাই বা আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো কাজের, কিন্তু আপনি চাচ্ছেন যে একটা নর্মালি একটা আর্ন করার জন্য বা একটা মার্কেট স্ট্র্যাটেজি বোঝার জন্য বা কীভাবে আর্নিংটা হয় সেটা বোঝার জন্য, ইভেন আপনার টাইম বা ধৈর্য সব কিছুই আছে, ওভারঅল মিলে একটা পারফেকশন আছে যে না আপনি কাজ করতে চান লিগ্যাল ওয়েতে বা স্লোলি, যেটা হলো ইন ফিউচারে ভালো একটা অ্যামাউন্ট আপনাকে দিবে। সেটা হলো নাম্বার 1 আমি যেটা বলবো। সেটা আপনার যদি স্কিল বা এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই আপনি একটা ভালো ডেভেলপারের গাইড নিয়ে ওইখান থেকে আপনি একটা অ্যাপ বা একটা গেম মেক করতে পারেন, অ্যান্ড প্লে স্টোরে সেটা আপলোড করতে পারেন। এটা হবে না অনেক এক্সপেন্সিভ বা অনেক হাই লেভেলের একটা গেম বা হাই লেভেলের একটা অ্যাপ, সেটা হবে জাস্ট একটা বেসিক লেভেলের একটা গেম,
যে বেসিক লেভেলের গেম নিয়ে আমি অনেক কথা বলছি, আপনার আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখতে পারেন। অ্যান্ড এই বেসিক লেভেলের যে গেম বা ভিডিও আছে, অ্যাপ আছে, অ্যাপ, এগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। অবশ্যই ভালো একটা ডেভেলপার যে নাকি আপনাদেরকে প্রপার গাইডটা করতে পারবে যে কীভাবে প্রমোশন করতে হবে, কীভাবে অ্যাপটা প্লে স্টোরে আপলোড করতে হবে, বা কীভাবে কোন গেমটা আপনার বেসিক লেভেলে হলে আপনার জন্য ভালো হবে। তখন অবশ্যই আপনি এখান থেকে শিখতে পারবেন যে কীভাবে প্লে স্টোরে আপনার অ্যাপ আপলোড করতে হয় বা গেম আপলোড করতে হয়, বা কীভাবে প্লে স্টোরে মার্কেটটা চলতেছে, কীভাবে অ্যাডমোব থেকে আর্নিংটা হচ্ছে, কীভাবে আপনার অ্যাপসটা প্রমোশন করতে হয়। সো এই জিনিসগুলো যখন আপনি শিখতে পারবেন, তখন আপনার যখন ইন ফিউচারে যখন আপনি এক্সপেন্সিভ বলতে আপনার যখন হাই প্রফেশনাল একটা অ্যাপ বা গেম মেক করে যখন আপনার প্লে স্টোরে আপলোড করবেন, তখন সেটা দ্রুত আপনার গ্রো করবে অ্যান্ড দ্রুত ইনস্টলটা আপনার চলে আসবে। সো ওইখান থেকে আপনি ভালো একটা হিউজ একটা অ্যামাউন্টের আর্ন করতে পারবেন, যেটা হলো যখন প্লে স্টোরটা অবশ্যই আমরা জানি অনেক হিউজ একটা মার্কেট প্লেস, যেখানে আপনার যদি একটা অ্যাপ বা একটা গেম যখন ট্রেন্ডিং হবে বা যখন অনেক বেশি ডাউনলোড হবে বা একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট যখন অ্যাক্টিভ ইউজার থাকবে, তখন সেখান থেকে আপনার ভালো একটা আর্ন চলে আসবে। অ্যান্ড এই আর্নটা অবশ্যই আপনার নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট বলতে আই মিন ফিক্স থাকবে, কখনোই যে শেষ হয়ে যাবে এরকম কোনো কিছুই না, কারণ আপনার এখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি নাই বা আপনার কোনো সেলফ ক্লিক চলতেছে না, আপনার সব অর্গানিক যেই ডাউনলোডগুলো আছে সেটাই থাকবে, অ্যান্ড এখান থেকে ভালো একটা সাকসেস আপনি পাবেন। সো এই ওয়েতে যখন আপনি কাজ করবেন, তখন যেখানে আপনার কোনো হতাশ থাকবে না। অ্যান্ড সেকেন্ডলি হলো যেটা, যদি আপনার কোনো স্কিল থাকে, আই মিন আপনার যদি কোনো কাজের স্কিল থাকে, আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে পাস্ট, তাহলে সেই স্কিল বা সেই এক্সপিরিয়েন্স নিয়ে আপনার আমি যেটা বলতে পারি, যেটা হলো কোনো গ্রাফিক্স ডিজাইনের বা কোনো একটা ইউআই ডিজাইন, আই মিন এটা জাস্ট নর্মালি আমি একটা উদাহরণই বলতেছি, এরকম যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনার চাইলে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন। সেটা হলো হয়তো বা আপওয়ার্ক হতে পারে, অনেক বিগ একটা মার্কেট প্লেস, freelancer.com সেটা হতে পারে, অ্যান্ড নর্মালি যারা বিগিনার তাদের জন্য ফাইবার হতে পারে। অ্যান্ড এই মার্কেট প্লেসে যখন আপনি কাজ শুরু করবেন, বিকজ আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো এক্সপিরিয়েন্স যখন থাকবে, তখন আপনি যখন টাইম দিবেন এই মার্কেট প্লেসগুলোর মধ্যে কাজ করে, তখন এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের আর্নিং করতে পারবেন। যেখানে আমি কেন এই কথাগুলো বলতেছি যে আসলে আপনার এক্সপিরিয়েন্স থাকা উচিত বা এই লাইনে বা এই টাইপের কাজগুলো করা উচিত, সেটার মূল একটা কারণ হলো যে আসলে এই কাজগুলো যদি বা এই ওয়েতে যদি আপনার কাজগুলো করতে চান বা এই ওয়েতে যদি আর্নিং করতে চান, তাহলে আপনার এমন হবে না যে আপনি এখান থেকে কোনো ডিপ্রেশনে পড়ে যাবেন যে আসলে অনলাইন থেকে কোনো আর্নিং হয় না, এরকম কোনো কিছুই নাই। যদি আপনার ধৈর্য বা টাইম দিতে পারেন, আর আপনার স্কিল বা আপনার যে প্রফেশন ওয়েজ, মানে যেই ওয়েতে আপনাকে আমি বলছি কাজ করে, এই ওয়েতে যদি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড থার্ডলি যেটা হলো, যদি আপনার এটা হতে পারে একটু প্রফেশনাল লেভেলে, কারণ আপনার যদি অবশ্যই একটা যদি বিজনেস থাকে, অফলাইনে যে বিজনেসটা চলতেছে, সেই বিজনেসটা যদি আপনার চান ভালো অনেক হাইলি গ্রো করতে, তাহলে অবশ্যই আপনি চাইলে এই বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ মেক করে সেটা অনলাইনে প্রমোট করতে পারেন, অ্যান্ড প্রমোট করে সেখান থেকে আরও ভালো পরিমাণ ভিজিটর জেনারেট করতে পারবেন, যেটা হলো আপনার অফলাইনে যেই পরিমাণ ভিজিটর আপনার দোকানে আসতো বা আপনার শপে আসতো, তার থেকে 3 টাইম ফাস্টার আপনার পরিচিতিটা বাড়বে অনলাইনের মাধ্যমে। সেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ভিজিটর পাবেন, ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। বিকজ বর্তমানে আমাদের প্রত্যেকটা জিনিসই অনলাইনের মাধ্যমে সবচেয়ে বেশি চলে, আই মিন সবচেয়ে বেশি প্রফিট পায়, কারণ আমাদের অফলাইনে যত বেশি না আমরা অনেক প্রোডাক্ট বাই করি, তার থেকে বেশি অনলাইনে বর্তমানে প্রোডাক্ট বাই করে থাকি, যার ফলে এখান থেকে আপনারা অনলাইন থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ নিতে পারবেন। আই মিন রেভিনিউ বলতে আপনার পরিচিতিটা সবচেয়ে মেইন, যে আপনার একটা এরকম প্রোডাক্ট বা এরকম একটা বিজনেস আপনার আছে, সেটা মানুষ জানতে পারবে খুব দ্রুত অনলাইনের মাধ্যমে। সো আপনার যদি এরকম প্রফেশনাল একটা বিজনেস থাকে, তাহলে আপনি চাইলে একটা প্রফেশনাল ওয়েবসাইট অ্যান্ড প্রফেশনাল অ্যাপ মেক করে সেখান থেকে আপনার ভালো হিউজ একটা অ্যামাউন্টের ভিজিটর গেইন করতে পারেন। সো এই 3টা ওয়েতে আপনারা চাইলে বেসিক অ্যান্ড প্রফেশনাল চাইলে আপনারা কাজ করে নিতে পারেন, অ্যান্ড একটা নির্দিষ্ট এক ধাপ আগাইতে পারেন, যেটা হলো কোনো হেজিটেশন নাই, কোনো সাসপেন্ড বা কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হওয়ার মতো কোনো কিছু নাই এখানে, একদম উইদাউট এনি প্রবলেম অ্যান্ড রিস্ক বিন যে চান্সটা আছে, সেটা হলো আপনার এখান থেকে নিতে পারেন, সেখান থেকে ভালো পরিমাণে একটা কোয়ালিটিফুল আর্নিং করতে পারবেন। সো
এই ছিল আজকে আমার ভিডিও, আজকের মতো ভিডিও। সো আশা করি আপনাদের অবশ্যই কিছু পরিমাণ হইলেও আইডিয়া হয়েছে যে আসলে আপনাদের কি করা উচিত বা কীভাবে আপনাদের কাজ করা উচিত যদি আপনার নতুন হয়ে থাকেন অনলাইনে আসলে। সো আশা করি আপনাদের একটু হলেও বুঝাতে পারছি বা একটু হলেও হেল্প হবে। অ্যান্ড যদি আপনাদের এই সংক্রান্ত ব্যাপারে কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আমি যদি কোনো মিস করে থাকি বা কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার জন্য, অ্যান্ড চেষ্টা করব সেটা সঠিক ওয়েতে পুনরায় আবার সেটাকে রিকভার করার জন্য। অ্যান্ড যদি আপনাদের এই রিলেটেড কোনো পার্সোনালি কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে অবশ্যই আমি সেটা রিপ্লাই দিতে পছন্দ করি। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।